আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ। আমরা যখন গণসংযোগে বের হই, আর এখন তো এটা আমাদের এই প্রতিদিনের রুটিন ওয়ার্ক হয়ে গেছে, কারণ নির্বাচনের কারণে এখন নিয়মিত আমাদেরকে গণসংযোগে বের হতে হয়। তো অনেকের অনেক রকম প্রশ্ন যখন আমরা বের হই, তো তাৎক্ষণিক ওদেরকে তো ওইভাবে উত্তর দেওয়া যায় না। চেষ্টা করি কিছু মোটামুটি কিছু বলার জন্য। আমি চিন্তা করছি যে আসলে এই প্রশ্নগুলো তো আরো অনেকেরই থাকতে পারে। তো ওই দিন একজন ভদ্রমহিলা প্রশ্ন করতেছে যে জামাতের ভোট দিলে কি লাভ হবে। উনি বলতেছে সবই তো এক, কোন দল ভালো। আমি বলছি যে সব এক, এটা আপনি বুঝতে শুনে বলতেছেন। তারপর একটা হাসি দিচ্ছে, কই আমরা তো কোনো সুবিধা পাই না, এটা বলতেছে আর কি। আমি ওনাকে যেটুকু বললাম, তো এখানে মূল কথাটা হচ্ছে যে আসলে জামাতে ইসলাম স্বাধীনতার আগে পরে কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় যায় নাই, রাষ্ট্রের দায়িত্ব নেয় নাই, রাষ্ট্রের দায়িত্ব পালন করে নাই সরকার হিসাবে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, 2006 সালের 28 অক্টোবর পর্যন্ত জোট সঙ্গী হিসাবে সরকারের একটা অংশ ছিল, দুজন মন্ত্রী ছিল। তো যারা রাজনৈতিক খোঁজখবর রাখে, যারা জানে, জামাতের যারা শত্রু তারাও তো কথা বলতে পারে নাই যে জামাতের দুজন মন্ত্রী দুর্নীতি করছে। তার কথা বলেও নাই, এখনো বলে না, কখনোই বলে না। এই জামাতের শুধু একটাই ভাঙ্গা ক্যাসেট বাজায়, 71 সালে জামাত কি করছে। 71-এর আগেও কিছু নাই, পরেও কিছু নাই, শুধু ওই 71 সালে ওই যুদ্ধকালীন সময়ে এই 9 মাস জামাত কি করছে। যাক, এগুলা অনেক তর্ক বিতর্কের বিষয়, যে যেভাবে বুঝে। 54 বছরের আগে ইতিহাসটাই না, তখন আমার জন্ম হয় না, আমার বাবাও বিয়ে করে নাই, ওইগুলা টাই না এখন আমরা সমাধান দিতে পারবো না। আমরা এই প্রজন্মের যারা আছি, আমরা কেন জামাত করি? আমরা অন্য দল দেখি না চোখে, আমরা জামাত করি। আমি জামাত করি কারণ আমি বেশ কয়েকটা দলের ভিতরে হাঁটছি, দেখছি। ওদেরকে আমি দলই মনে করি না, কারণ ওদের ভিতরে কোনো শৃঙ্খলা নাই, কোনো কমান্ড নাই, কোনো আনুগত্য নাই। কি এলোমেলো গ্রুপিং, শুধু গ্রুপিং। কে কার কোন ভাইয়ের লোক, আমি অমুক ভাইয়ের দল করি, আমি অমুক ভাইয়ের পার্টি করি, দল কিন্তু একটাই। হ্যাঁ, তাদের মাথার সংগঠন একটা, কিন্তু ভিতরে কয়েক হাজার, কয়েক লক্ষ। প্রত্যেকটা ভাইয়ের একটা একটা দল আছে। এই ভাইয়ের দল ওই ভাইয়ের দলের দেখতে পারে না, এই ভাইয়ের দল এই ভাইয়ের দেখতে পারে না। এরকম অসংখ্য রকমের অসংগতি। আমি চিন্তা করছি এগুলো কি রাজনীতি নাকি। তো অনেকগুলা দলের ভিতরে মোটামুটি হাঁটাহাঁটি করে আলহামদুলিল্লাহ জামাত ইসলামে ওই জিনিসটা পাইছি, যেখানে একটা ইউনিটি আছে, একটা কমিউনিটি আছে, তার শৃঙ্খলা আছে। এখন সেই শৃঙ্খলা কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক। এখন আমি যে কথাটা বলতে চাই, যদি এই সুশৃঙ্খল দলটি ক্ষমতায় যায়, এই ক্ষমতা হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। এমনি দল হিসাবে ভালো দল হওয়া আর ভালো সরকার হওয়া এক জিনিস না। অনেক ভালো দলই তো ভালো সরকার হতে পারে নাই। তো সরকারে যাওয়ার পরে যদি সফল হয়, ভালো করতে পারে, তাইলেই ভালো। কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে কোনো সমস্যা থাকবে না, একদম সবাই আল্লাহর ওলি, এরকম কখনোই সম্ভব না। প্রত্যেক দলের ভিতরে ভালো মন্দ থাকবে, কিন্তু বেশি আর কম। আমরা বিশ্বাস করি জামাতের মধ্যে, যেহেতু কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে খারাপের সংখ্যাটা কম। খারাপ আছে কিন্তু সংখ্যায় কম। আর দল এটাকে প্রশ্রয় দেয় না, কারণ দল চাঁদাবাজির টাকা দিয়ে দল চালায় না। দল তার নিজস্ব কর্মী থেকে টাকা ইয়ানত হিসেবে, মাসিক ইয়ানত তারা স্বেচ্ছায় টাকা দান করে তহবিলে, ওই টাকা দিয়ে দল চলে। কোনো দলের বাহিরে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি থেকে চাঁদাবাজি স্বরূপ দলের এই জন্মদিন, ওই ওই কিছু এই কিছু, এই বিভিন্ন নামে বেনামে টাকা নিয়ে জামাত ইসলাম চলে না।
এগুলো জামাত ইসলাম বিশ্বাস করে না, এগুলো কখনোই কল্যাণকর না। তো জামাত ইসলামের মতে যারা খারাপ, তারা যদি দল যখনই বুঝতে পারে অ্যাকশন নেয়, যতটুকু সম্ভব অ্যাকশন নেয়। তো খারাপ তো থাকবেই, কখনোই 100% পরিশুদ্ধি এটা কখনোই সম্ভব না। মানুষের সংগঠন, মানুষের মধ্যে এই ভালো মন্দ এগুলা থাকবে। তো তারপরেও আমরা চেষ্টা করতেছি আমাদের সংগঠনের গঠনতন্ত্র অনুপাতে যতটুকু সম্ভব নিজেদেরকে পরিচ্ছন্ন রাখা, কোরআন হাদিসকে ফলো করা, আল্লাহ রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করা, সাহাবীদেরকে ফলো করা। আমরা এই চেষ্টাগুলো করি। যেগুলো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং যাদের সাথে হয় তাদের কাছেও ক্ষমা চাই। আমি ছোট্ট একটি এলাকায় কাজ করি, যেহেতু আমি কোনো বড় দায়িত্বশীল নই, আমি ছোট্ট একটি এলাকায় কাজ করি। আমার এলাকায় আমি চেষ্টা করি আমার সাথে যারা আছে, আমার অন্যান্য সহযোগী ভাইয়েরা, দায়িত্বশীল ভাইয়েরা, তাদেরকে নিয়ে সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য চেষ্টা করি। তো এই কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষদের যে প্রশ্নগুলা, সেগুলো নিয়ে কথা বলছিলাম। তো জামাত ইসলামকে আপনারা একবার দায়িত্ব দিয়ে দেখেন। দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। এমনিতে আমরা বাইরের থেকে যতই বলি না কেন, ওইটা দিয়ে তো আর এই সঠিক এই মানে একজন ভালো সরকারের প্রমাণ করা যাবে না। তবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে তুলনামূলক অন্য যে কোনো দলের চেয়ে বাংলাদেশ জামাত ইসলামী অনেক ভালো কিছু করার এই সামর্থ্য রাখে। কারণ যেই দলের ভিতরে বেশিরভাগ অংশ, বেশিরভাগ কি আমরা তো দাবি করতে পারি ইনশাল্লাহ 90% বেশি আমাদের মধ্যে সৎ, যোগ্য, ইমানদার, আল্লাহ ভীরু। তো সেক্ষেত্রে 10% বা 15% যদি কিছু সমস্যা থাকে, সেইগুলো ইনশাল্লাহ এই দল সংগঠনের হাইকমান্ড দেখবে। হাইকমান্ডের এগুলো নিয়ে যথেষ্ট তদারকি আছে। যদি কেউ কোথাও এরকম অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, এগুলা দল সাথে সাথে অ্যাকশন নেয়। তো এমনিতেও দায়িত্ব দেওয়া ছাড়া, দায়িত্ব পালন করা ছাড়া তার পরীক্ষার পাশ ফেললে বিষয়টা আসবে না। তো সুতরাং আমরা সকলকে বলবো, আপনারা জামাত ইসলামকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে পরীক্ষা করুন। ইনশাল্লাহ আশা করি আপনারা হতাশ হবেন না। জামাত ইসলাম একটি সুসংগঠিত অর্গানাইজেশন, যেখানে কিছু সমস্যা আছে সেগুলো ইনশাল্লাহ দল শক্ত হাতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। জামাত ইসলাম কারো চেহারা দেখে, কারো মানে পরিচয় দিয়ে দল কাউকে গুরুত্ব দেয় না, প্রাধান্য দেয় না। এখানে ঢুকার রাস্তা একটাই, একদম ইউনিট দিয়ে ঢুকতে হয়, তৃণমূল দিয়ে। মাঝখান দিয়ে এসে কেউ ঢুকার সুযোগ নেই। বের হয়ে যাওয়া যায় যেখান থেকে, সেখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা অনেক, কিন্তু ঢুকার রাস্তা একটা। তো আমি যারাই এই চিন্তা করেন, যারা পরিবর্তন চান, ইনশাল্লাহ জামাত ইসলামকে ভোট দেন, সমর্থন দেন। ইনশাল্লাহ হতাশ হবেন না। আল্লাহ চাইলে জামাত ইসলাম সফল হবে, বাংলাদেশ ইনশাল্লাহ সফল হবে, শক্তিশালী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।